এরা দিয়েছেন, আম্মা জানেরা, আব্বা, মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন মায়েদের কাছ থেকে টাকা, দেখুন কত টাকা। দেখুন মা কেন বললাম জানেন? মা কি মনে করছেন কোন ছোট ছোট শব্দ? ছোট শব্দ? হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা বলা হয়েছে। মুমিনদের মা কারা? উম্মাহাতুল মুমিনিন, মা আয়েশা, মা হাফসা, মা খুতাইজা, এরা হচ্ছে মুমিনদের মা। এরা কাদের মা? এরা কাদের মা? হ্যাঁ, মাতালদের নাকি? কাদের মা বলেন? ওরা হচ্ছে আমাদের মা। কেমন মা? নবীজি বলছেন, এই জাহাব, এই জাহাব, এই জাহাব, বাড়ি ফিরে দাও, বাড়ি ফিরে দাও, তোমার মাতা পিতার খিদমত করো, সম্মান করো। ফাইজাহাব ফাকরিবাহা, সম্মান করো, খিদমত করো, সেবা করো, যত্ন করো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে। সুবহানাল্লাহ। ওরা তো সেই মা, সে মায়েদের পায়ের নিচে আল্লাহ বেহেশত করে গেছে। ওদের পক্ষ থেকে দেখুন এক গাদা টাকা এসছে। ভাই আমি সবচেয়ে কি আনন্দিত জানেন? আজকে আমি আনন্দিত হয়েছি, সে আল্লাহ সুবহানাহু তাআলা পানি থেকে মানুষ বানাতে পারে। এই পানি থেকে মানুষ বানাতে কে পারে? কথা বলে নাই মানুষগুলো? পানি থেকে মানুষ কে বানাতে পারে? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان نطفة من আল্লাহ রাব্বুল আলামিন জানা বলে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা। আল্লাহ পাক তিনি বলেন, সেই জঘন্য পানি, সেই নির্দিষ্ট পানি, সেই বীর্য, সেই মানি, এই দিয়ে তো আমি তোমাদের সুন্দর 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 করে তোমাদের শুধু বানিয়েছি না, বরং সৌন্দর্যতা দান করেছি, সুন্দরীও বানিয়েছি। নর আর নারীকে এত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ। সেই আল্লাহ আমি তোমাদের সব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের বানালেন। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষগুলিকে আমি আল্লাহ এত সুন্দর করে, এত উত্তম করে বানালাম, এত উৎকৃষ্ট করে বানালাম, যা তোমরা দেখা যায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা না। আল্লাহ পাক বলেন, শোনো, শুধু তোমাদের সৃষ্টি করলাম না, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, সৃষ্টির সাথে সাথে তোমাদের মনের মধ্যে যা কিছু হয়, আস্তে জোরে, গোপনে প্রকাশ্যে, আলোতে অন্ধকারে, দিনে রাতে, পাহাড়ে পর্বতে, সাগরে, যখনই যা হয় আমি যা হওয়ার আগে সে ব্যাপারে আমি অবগত থাকি। আর আমি আল্লাহ তোমাদের ঘাড়ের রগ অপেক্ষা আরো বেশি নিকটবর্তী। কথাটা বলতেছিলাম, আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আমার সোনা টুকরা, আমার সন্তানেরা, ভালো করে শোনন। কোরআন এসছে বিশ্ব মানবের কল্যাণের জন্য। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন বিশ্ব মানবের যেন রহমতের মুক্ত প্রতীক করে। কথাটা বলতেছিলাম আপনাদের সামনে। আজ পৃথিবীর মানুষগুলি এক অপরকে দোষারোপ করে, কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি সকলেরই খালিক, আমি সকলেরই মালিক। যদি বলুন সুবহানাল্লাহ। আর সমস্ত সবকিছুরই খালিকের নাম বলুন, একটু জোরে বলুন আল্লাহ, আরো বলুন আল্লাহ, বলুন আল্লাহ, আল্লাহ। বললাম কোরআন পড়লাম, আল্লাহ যখনই বললাম কোরআন পড়লাম, নাকি পেয়ে গেলাম। যেমন কোরআনের মধ্যে আল্লাহ শব্দ বহু জায়গায় এসছে। যেমন এক জায়গায় বলা হয়, আল্লাহুল্লাযী خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون।
আল্লাহ পাক তিনি এমন এক স্রষ্টা, ওয়া মা বাইনাহুম, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, আপনাদের বলি একটা কথা, যে আল্লাহর চাইতে আমার নবীর চাইতে ভালো কথার কাউরি আছে? জি আছে, বলেন। কাউরি নাই। কেমন করে বুঝাবো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে ভালো কথা কাউরি হয় না? এটা বুঝাবো কেমন করে? আমি যদি আয়াতগুলি পড়ি, এক গাদা আয়াত পড়া হবে, কথা বুঝবেন কি রে? হাদিস যদি বয়ান করি, এক গাদা হাদিস বয়ান করা হবে, কিন্তু বুঝাবো কেমন করে আপনাদেরকে? এই বুঝাবার জন্য আপনাদেরকে এরকম ভাবে বলি, একদিন দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। হযরত ওমর যেন কোথা থেকে আসলেন, এসে যেন নবীজিকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা সালাম দেন না নবীকে? হ্যাঁ, নবীকে সালাম দেন না ভাই? যারা দাঁড়িয়ে আছেন দেন তো। নবীকে সালাম না দিয়ে কোন মুমিন, কোন মুমিনা, কোন মুত্তাকিনা এদের দিন রাত পার হবে না, দিন রাত পার হবে না। নবীকে সালাম না দিয়ে দিন রাত পার করতে পারবে না। বলে কেমন করে? বলে এমনি করে, আপনি যখন দেখা যায় নফল নামাজ পড়ছেন, সুন্নাত নামাজ পড়ছেন, বেতন নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়ছেন, এমনি করে ইশরাকের নামাজ পড়ছেন, চাস্তের নামাজ পড়ছেন, দেখা যায় আপনি তাসাহুদে বসে গেছেন। তাসাহুদে বসে গিয়ে কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না? দিলেন না? এই যে সালাম দিলেন, সালাম না দিয়ে এমন পৃথিবীতে কেউ মুসলমান মুমিন নেই যে দিন রাত কত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমিও যখন এইবারে আপনার 2024 সালের আপনার এই লাস্টে আপনার যখন গেলাম, আপনার জুন মাসে, ফেব্রুয়ারি মাসে তো গেলাম, তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে ওখানে গিয়ে সালাম জানালাম, নবীজিকে গিয়ে সালাম জানালাম। আপনারা মুর্শিদাবাদের মানুষ, এখানে যে কটা মানুষ দাঁড়িয়ে আর বসে আছেন, একটু জোরে জবাব দেবেন তো, দয়া করে জবাব দেন তো, নবী আছেন কোথায়? বলেন, একটু জোরে বলা যায় না? এই নবী কোথায় আছেন? আপনাদের পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? হ্যাঁ, কলকাতা। হায় হায় হায়, কলকাতা। আর পশ্চিমবঙ্গের যত মাদ্রাসা আছে, আলিয়া, এই আলিয়া মাদ্রাসার বোর্ড, আলিয়া মাদ্রাসার বোর্ড যেটা আছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে কলকাতার মাটিতে। মদিনাতুল হজ হাউস আলিয়া মাদ্রাসা বোর্ড, সেইখানে আমি গত পরশু দিনে ছিলাম। তো আমি যখন ঢুকলাম ওখানে মাদ্রাসার ভিতরে, মদিনাতুল হজ হাউস একেবারে বিরাট বড় বড় লজ, সেই লজের ছেলেরা নামাজ পড়ার জন্য মসজিদ আসলো। গেট, চারিদিকে গেট ঘেরা ঘুরে আছে, সব মানুষ যেতে পারবে না। পুলিশ, এমনি গভর্নমেন্টের পুলিশ আছে, আর তাদেরও যেন দেখা যায় সিকিউরিটি গার্ড আছে। তো আমি যখন সন্ধ্যার সময় ঢুকলাম, তখন মাগরিবের আজান হয়ে গেছে। আমার ড্রাইভার গাড়িটা রাখলো, রাখার পরে যখন আমি ঢুকলাম, তখন দেখা যায় অনেকেই যেন আমার দিকে লক্ষ্য করলেন যে এই মানুষটা, আমরা তো অন্যান্য জায়গার মানুষ, কিন্তু এই মানুষটা এমন কোন মানুষ যে ইনি রাস্তায় চলছেন, তো এভাবে চলছেন কেন? কাউকে কিছু জিজ্ঞাসা করছেন না, অথচ দেখা যায় আন্দাজ করে চলছেন যে মসজিদ কোন দিকে। কথা বুঝলেন কিনে? চলতে আছি, এখন দেখা যায় সেখানে চলতে গিয়ে ওই বিশাল এক গেট, গেটের উপরে দেখলাম লেখা আছে মাশাআল্লাহ। কি লেখা আছে বললাম? মাশাআল্লাহ বিশ্ববিদ্যালয়। এমনি করে দেখা যায় পশ্চিমবঙ্গ আলিয়া বোর্ড, মদিনাতুল হজ হাউস। কথা বুঝলেন কিনে? এখন ওর মধ্যে ঢোকার পরে দেখা যায় মসজিদের মধ্যে গিয়ে মাগরিব আর ঈশার নামাজ পড়লাম। কমিটির মানুষেরা ওখান থেকে ফোন করছেন আমাকে যে হুজুর আপনি কত দূরে? আমি বললাম একেবারে আপনাদের মদিনাতুল হজ হাউস। বলে আলিয়া? বলে একেবারে আলিয়ার ভিতরে আছি। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। ওনারা আমাকে রিসিভ করার জন্য আসলেন, বেশ কিছু মানুষ মোটরসাইকেল নিয়ে, আর আমি তো গাড়ি নিয়ে গিয়েছি। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, আপনারা বলেছেন নবী আছেন মদিনায়, পশ্চিমবঙ্গের রাজধানী আপনারা বলেছেন কলকাতা।
আর আমি শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলতে গিয়ে বললাম আলিয়া বোর্ড মদিনাতুল হজ হাউস। এখন তার উপরে লেখা আছে কি মাশাআল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নাই, আছেন কোথায়? হাদিস প্যান করি শোনো, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল। হ্যাঁ ভাই, শুকনো হয়ে গেছে, একটু দয়া করে সামনে আসো, অনুগ্রহ করে কৃপা করে আমার সোনার টুরারা। আমি মুসাফির, একবারে শুকনো জায়গায় দেখুন আপনারা এসে। যদি আমি মিথ্যা কথা বলি, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকাই ইউসিবুকুম বাতুল্লাযী ইয়াঈদুকুম বিল্লাহি লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযাব। আল্লাহ পাক বলেন যারা মিথ্যা কথা বলে, সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত করি না। দেখুন আপনাদের জন্য কি শুকনো জায়গা, একটু দয়া করে উঠে এসে বসুন। আসুন আসুন ভাই, এই যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে আছেন একটু আসুন, মেহেরবানি করুন। হায় 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 হায়, এই জন্যই, এই কারণেই কথা বলতে হয়, ইচ্ছা করে না বলার, তারপরও বলতে হচ্ছে মুঝে মঞ্জুর নেই হে কে मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, কিন্তু মানুষের ব্যবহার দেখার পরেই বলতে ইচ্ছা করে। রিমোট নেই, আমি মুখ বন্ধ করতে পারছি না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুব ভালোবাসতো আরবের মানুষেরা, চূড়ান্ত ভাবে ভালোবাসতো বংশের মানুষেরা। আবু জাহেল মহব্বত করত, আবু লাহাবও মহব্বত করত, এমনি করে আবু সুফিয়ানও ভালোবাসতো। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাটা বললেন, এক আল্লাহ ছাড়া আর কোন এমনি করে উপস্থাকারী নাই, কোন গড ঈশ্বর নাই, এই কথাটা যখন বললেন, তখন তারা দেখা গেল নবীকে যেন তৌহিন করলো, নবীকে ছোট করলো, নবীর উপর অত্যাচার, অনাচার, অবিচার সবকিছু শুরু করে দিল, যত অন্যায়। কিন্তু সেই সময় তারা ছিল কি? তারা ছিল জ্ঞানী, তারা ছিল বুদ্ধিজীবী, তারা ছিল শিক্ষিত। কিন্তু নবীকে এমনি করে ইনকার করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে এরা হয়েছিল আবু জাহিল। ওর নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা। এখন দেখা যায় সেই আবুল হাকাম এত ভালো থাকার পরেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ করার জন্য, ছোট করার জন্য, আল্লাহর বিরোধিতা করার জন্য তার নাম হয়ে গেছিল আবু জাহিল। আমরা যদি এখন নবীর কথা না শুনি, আমরা সেই নবীকে যদি ইনকার করি, নবীর মহব্বতে যদি আমরা কাছে এসে না বসি, তাহলে পরে কি আমরা ভালো মানুষ থাকবো? বলেন, ভালো থাকবো? আমরা তো সেই আবু জাহিল হয়ে যাবো নাকি ভাই? আমরা কেউ আবু জাহিল হতে চাই না, আমরা হতে চাই হযরত আবু বকর সিদ্দিক হতে চাই। একটু দয়া করে সামনে এসে বসুন, আপনাদের জন্য ত্রিফলটা একেবারে শুকনো। ওই যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে আছে একটু সামনে এসে বসুন। আমার ভাইরা, রাত্রি একদিকে গভীর হয়েছে, আর আপনারা মনে মনে ভাবছেন সে ঝাড়খণ্ডের মানুষ, তিনি কি বলেন, একটু দাঁড়িয়েই শুনি অথবা অন্য জায়গা থেকে বসেই শুনি। কিন্তু আপনাদের জন্য জায়গাটা শুকনো করলো, আপনাদের জন্য আল্লাহ পাক আকাশের বৃষ্টি বন্ধ করলো। এই মেহেরবানিটা বুঝে আপনারাকে তো ছুটে সেই জায়গায় বসা দরকার ছিল। আমি জানি না আপনারা কোন ইমানের মানুষ, কোন দরজার মানুষ, আমার জানা নাই, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তার ফায়সালা করবেন। আজকে বসবেন না, এখানে আসবেন না, এর জন্য এই জমিনটা আপনাদের বিপক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। বিপক্ষে, পক্ষে না, এই জমিনটা কথা বলবে, এই জমিনটা কথা বলবে। জমিন যেন বলবে, রব্বে কারীম, তুমি বৃষ্টি দিয়ে আমারে যেন ভিজায়া কাদা কাদা নরম নরম জায়গা করে দিয়েছিলে, কিন্তু তোমার আলোচনা যখন শুরু হয়ে গেল, তোমার মেহেরবানি দিয়ে পানি বন্ধ করে আবার তোমার বান্দাদেরকে দিয়ে শুকনো জায়গার ব্যবস্থা করে দিয়েছিল, তারপরেও মানুষগুলি আমার সিনার উপরে আসে নাই, তারা বসে নাই। তোমার কথাগুলির প্রতি যেন মহব্বত ছিল না, তোমার নবীর সঙ্গে মহব্বত ছিল না। ফলে এই আল্লাহ, তুমি এরাকে ছেড়ে দিও না। ছেড়ে দিও না মানে আল্লাহ পাক কোরআনের মধ্যে সেই কথা বলেন, ফাকাতাতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ পাক যেন বলেন, আমি যখন যাকে ধরি আমার আযাব দিয়ে, আমার জন শাস্তি দিয়ে গ্রেফতার করি, তখন আমি আল্লাহ ছাড়া বাঁচাবার আর কেউ তো হয় না। বসে কথাটা বলতেছিলাম, নবী আছেন কোথায়? ও সেতারার কে দিয়েছে এটা? সেতারা বিবি ওনার আব্বার নামে, ওনার আব্বার নামে
হ্যাঁ 1000 টাকা দিয়েছেন, আর একটা বাচ্চা ছেলে যেন 500 টাকা দিয়ে গেছেন। আল্লাহ তুমি কবুল করো। যিনারা মারা গেছেন, আয় আল্লাহ আমি দোয়া করতে জানি না, আমি কিছু বলতে জানি না, আয় আল্লাহ আমাকে তুমি যা বলা করাচ্ছ আমি তাই বলছি। আয় আল্লাহ তোমার এই বান্দি যদি এমনি করে তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য, তোমার নবীর মহব্বতে সে নবীকে দেখতেছে না, নবীর কারখানা এই মাদ্রাসা দেখতেছে, আর রক্ত দিয়েছেন সাহাবা কিরামেরা, যেন দেখা যায় এই মহিলা এই বান্দি যেন রক্ত কামানোর টাকা তোমার নবীর মাদ্রাসায় দিছে। আয় আল্লাহ এই ধরনের মহিলার তুমি দানকে সদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও। যাদের উদ্দেশ্যে দান করলো আল্লাহ তুমি তাদের কবরকে, তাদের আলামে বারজাককে, তাদের সেই আত্মীয় স্বজন গুলি যারা শুয়ে আছে তাদেরকে, মোমেন মোমেনাকে, পিতা মাতাকে আল্লাহ তুমি তাদের কবরটাকে নূরে মানাওয়ার করে দাও। আয় আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দাও, কোষাদা করে দাও, উজ্জ্বল করে দাও, নূরের বাড়িতে ভরপুর করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দোয়া করে দিলাম। মুসাফির মানুষ, নবীজি বলেছেন মাতা পিতার দোয়া কবুল হয়, ফাজল মানুষের দোয়া কবুল হয়, ততরূপ একজন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। নবীজি আবার বললেন মুসাফিরের যথাযথ সম্মান করো, মুসাফিরের যথাযথ সম্মান করো, তোমার সাধ্য মোতাবেক তোমরা মুসাফিরের সঙ্গে সম্মান করবে, খবরদার মুসাফিরের সঙ্গে বেয়াদবি করো না। নবীজি বললেন এটা নবীর আদেশ। ফলে কথাটা বলতেছিলাম কি, আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সেটা ছিল এইটা, আল্লাহর হাবিব শুয়ে আছেন কোথায়? মদিনায়ে মুনাওয়ারায়। এমনি করে না, মদিনা মুনাওয়ারা একটি শহর, একটি যেন দেখা যায় এমনি করে এলাকা। এখন দেখা যায় নবী যে জায়গায় আছেন সেই জায়গার নাম নবী নিজেই বলছেন, বুখারী শরীফ হাদিস। আল্লাহর হাবিব বলেন আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো যেন রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলছেন সেই জান্নাতের টুকরার মধ্যে আমি শুয়ে আছি, আমি সেই রিয়াজুল বেহেশতের মধ্যে শুয়ে আছি। নবীজি নাম দিলেন, আমি যে জায়গায় শুয়ে আছি, আমি যে জায়গায় আছি সেই জায়গার নাম হচ্ছে যেন রিয়াজুল জান্নাহ। আর ওই রিয়াজুল জান্নাতের নবীর যেন দুই দিকে দুইজন যেন নবীর রফিক যেন শুয়ে আছেন, নবীর যেন দোস্ত যেন শুয়ে আছেন। একদিকে দেখা যায় যেন দুজনাই যেন নবীর আবার শ্বশুর মহাশয় হচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় অন্যদিকে আবু বকর সিদ্দিক, অন্যদিকে হযরত ওমর শুয়ে আছেন। সেই জায়গায় আল্লাহ পাক যখন আবার নিয়ে গেল, এই তো জুলাই মাসের আমি 3 তারিখে সিদ্ধাই চাপলাম, আর আল্লাহ পাক দেখা যায় ক্যালকাটা আপনার দেখা যায় 4 তারিখে নামালেন, চলে আসলাম। কথাটা বলতেছিলাম 56 দিন গোটা মক্কা, আপনার বাইতুল হারাম এলাকা আর মদিনার এলাকা তিল তিল করে আল্লাহ পাক আমাকে হাঁটিয়েছেন, তিল তিল করে হাঁটিয়েছেন। আমার লজে যে কত মানুষ কত হাজি যে মারা গেল। এবার 54 ডিগ্রি ছিল হজের দিন, কোরবানির দিন ছিল 54 ডিগ্রির তাপমাত্রা। কোটি কোটি আরবো আরবো পাহাড়, সেখানে পাবেন না কোনো ছায়া। এখন যে ছোট ছোট গাছগুলো আছে তা দিয়ে সেই রৌদ্রকে কন্ট্রোল করা সম্ভব নয়। কথাটা বলতেছিলাম সব জায়গায় আবার গাছ পাবেও না, তো আমি অত লম্বা কথা বলবো না, শুধু বলতেছিলাম যে দেখা যায় নবীজির ওই রিয়াজুল জান্নাতের মধ্যে যখন গেলাম, আল্লাহ পাক নিয়ে গেলেন। আরে সেই জায়গায় যাওয়ার পরে আর মানুষের কি চোখের পানি থামে? মানুষের কি হৃদয় কি আর কঠিন হয়ে থাকে? এমনি করে দেখা যায় হৃদয় হয়ে যায় নরম, সেখানে হয়ে যায় মম, সেখানে হয়ে যায় সব, এত করুণ কঠিন হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে। নবীজি তো এই জায়গায় শুয়ে আছেন, সুবহানাল্লাহ। থাকতে পারলাম না, থাকতে কেউ পারে না। নবীজিকে গিয়ে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নিয়তটা হয়েছে এই আল্লাহ রাসূল, আমি আপনার উম্মত, আমি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? একটু জোরে কথা বলুন, আরে জোরে বলুন, আমরা কার বান্দা? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাব্বিফুনাকা বিল্লাযী মিন দুনিহি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন বলেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? এই আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ কি তোমাদের জন্য পরিপূর্ণ আল্লাহ নয়? নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দীদের জন্য যথেষ্ট, নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দীদের জন্য পরিপূর্ণ। মেহনত নেহি, ফলে তোমরা আমাকে বাদ দিয়ে কোথায় যাও? তোমরা কার কাছে সাহায্য চাও? কার কাছে কি চাও? আল্লাহ পাক বলছেন তোমরা সব আমার কাছে চাও। আমরা চাইবো কার কাছে? এই জোরে কথা বলুন, চাইবেন কার কাছে? উদুনি আস্তাজিবু লাকুম। কোরআন থেকে ওয়াজ করছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু এখনো বলি নাই সেই আবু বকর সিদ্দিক বসে আছেন, হযরত ওমর এসে সালাম দিয়েছেন। আমি সেই জায়গায় ফিরে যাব, কিন্তু মাথাটা আপনাদের ঠিক রাখতে হবে, কারণ বিষয়বস্তু অনেক লম্বা, অনেক লম্বা। যদি 3টা সাবজেক্টের উপর আলোচনা করা যায়, কোন সাবজেক্টেই শেষ হবে না। যদি আমি এক আল্লাহ সাবজেক্টের উপর আলোচনা করি, তাহলে কি মজমুন শেষ হবে? শেষ হবে না। কোরআন সাবজেক্টের উপর যদি আলোচনা করি, শেষ হবে? শেষ হবে না। এমনি করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবজেক্টের উপর যদি আলোচনা করি, শেষ হবে? শেষ হবে না। আলোচনা করতে 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 রাত শেষ হবে, দিন শেষ হবে, সপ্তাহ শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, হায়াত শেষ হবে, কিয়ামত হয়ে যাবে, তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওই জায়গায় ফিরে যাব, শুধু আপনারা একটু অপেক্ষা করুন। কি বলতেছিলাম? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেন শোনায় দিলেন, বলে এরাকে বলো তোমরা আমার কাছে চাও। ফলে আমরা এক আল্লাহর কাছে চাই। আয় আল্লাহ, ভালো আর মন্দ যত যাবতীয় যত যা কিছু আমরা করে থাকি, ভালোরও বদলা দেওয়ার মালিক তুমি, খারাপটারও বদলা দেওয়ার মালিক তুমি। খারাপের বদলা দেওয়ার মালিক কে? আস্তে করে বললেন। আর ভালোর বদলা ওটাই পারে। فيغفر لمن يشاء ويعذب من يشاء। আল্লাহ পাক যেন বলেন, আমি চাইলে তোমাদেরকে সাজাও দিতে পারি, চাইলে আমি ক্ষমাও করে দিতে পারি। আমরা ক্ষমা পেতে চাই না সাজা পেতে চাই? কারা কারা ক্ষমা পেতে চাই? হাত উঠান। আমি হাত উঠাই দিলাম। আল্লাহর সাজা আমি সহ্য করতে পারবোই না। আর যারা পারবে তারা হাত উঠাবে না, ওরা পারবে মনে হয়। আর একটু কর্ম করুন, বলি নারায়ে তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম। হাত নিচু করে দেন আমার ভাইরা, হাত উঠাইলেন। এখন এই হাত উঠাতে কি বেদাত হয়ে গেল নাকি? মুফতির অভাব আছে, মুলবির অভাব আছে, ইমামের অভাব আছে, মুয়াজ্জিনের অভাব আছে, বক্তার অভাব আছে, মুজাদ্দিদের অভাব আছে, পীরের অভাব আছে, ওলির অভাব আছে? কারোরই অভাব নাই। অভাব হয়ে গেছে আমলের, অভাব হয়ে গেছে আমলের অভাব। শুধু খালি বলছে যে এটা চলবে না, এটা চলবে, এটা হবে না, এইটা হবে, শুধু এই বলতে বলতে সব শেষ। আমি বলি, এক শিকারী একটা জাল টেঙেছে, জাল, ফাঁস জাল। তো ফাঁস জালটা টেঙে দেওয়ার পর ও দেখছে পাখি যদি ধরা পড়ে, আমি সেই পাখিকে জাল থেকে বাইর করব, জবা করবো, তো গোস্ত বানিয়ে খাবো। শিকারী। এখন দেখা যায় ফান জাল ঝুলানো আছে, রাতের বেলায় দুটা পাখি উঠতে গিয়ে উঠতে যাতে যা ওই জালের সামনে গিয়ে গেছে আর ধরাও পড়ে গেছে, কিন্তু ফাঁস জাল ধরা পড়েছে।